সাপুরি ভাই আমার যে বিল্ডিংটা নাই এই বিল্ডিং এ সাপ ভরা আছে। বেটা তোমার এই যে বিল্ডিং দেখে মনে হইতেছে এককালীন যেন দিব্যা ভারত এই বিল্ডিং এর ওপর থেকে জাপ দিয়ে মরিয়ে গেছে। বেটা এত জঙ্গলে ঘর বাড়ি করলে তো ভাঙা সাপ থাকবেই। জিনিসটা এই জায়গায় এই পেলে তোমার ঘর বাড়ি করাটা কি ঠিক হয়নি। দেখেন সাপুরে ভাই, আমি যে বিল্ডিংটা ভুল করে জঙ্গলে করে ফেলেছি, আর যে বিল্ডিং এর রাসেল ভাইপা সাপ আছে, সাপটাকে তো এখান থেকে বের করার ব্যবস্থা করতে হবে। দেখো এই বিল্ডিং এ এখন রাসেল ভাইপার সাপ আছে নাকি সাপ আছে এই জিনিসটা এখন আমাকে মাটি চেক করে ধরা লাগবে, ঠিক আছে? এই জন্য প্রথমে আমি কি করব, মাটি চেক করব। মাটি চেক করব। বসো। একটু গোলমাল লাগতেছে, খুব ডেঞ্জারাস। একটা কথা গৌর করিয়ে খুব ভাবনা চিন্তা করিয়ে শোনো, তোমার এই যে বিল্ডিং এখানে তো শুধু রাসেল ভাইপার সাপ না, জিনিসটি রাসেল ভাইপার সাপের সঙ্গে আরো 7খানা সাপ আছে। হ্যাঁ, তাহলে বলেন কি সবকটাকে বিষধর? দেখো জিনিসটা খুবই গবেষণা আকারে বোঝা লাগবে। এই যে বিল্ডিং এ 7খান সাপ আছে, এই 7খান সাপের মধ্যে 7খানে কিন্তু বিষধর, কিন্তু তারা সবাই ক্ষতি করবে না। তার মধ্যে যে 4টি সাপ আছে তারা তোমারে দংশন করার জন্য, তোমার ক্ষতি করার জন্য ওলট পালট হয়ে ঘুরে বেড়াইতেছে। এখন বাকি যে 3খান সাপ তারা কি করে, তারা রাত্রে আইগিয়ে আবার সকালবেলা বাইরে হয়ে গিয়ে চলে যায় রুজির তালাশ। তারা কিন্তু ক্ষতি করার নিয়ত এই বিল্ডিং এ থাকে না। বাকি 4টে কিন্তু খুবই বদমাইশ, খুবই ডেঞ্জারাস, খুবই খাতরা। এবার এই পিলে 7খানকে যদি এখান থেকে বিতাড়িত করতে চাও তাহলে তোমার কি করা লাগবে, 2টো পন্থা অবলম্বন করতে হবে। এক পন্থায় যদি যাও তাহলে তোমার 2টো গামছা লাগবে, সাথে 10,000 টাকা লাগবে। আর যদি আরেকটা পন্থা অবলম্বন করো তাহলে 4টি গামছা লাগবে আর সাথে 20,000 টাকা লাগবে। ঠিক আছে, আপনি বসেন, আমি দাদুকে ডেকে নিয়ে আসি। আরে বেটা এখানে দাদু আবার কি করবে, তোমার বিল্ডিং যে। তো বিল্ডিং আমার হলে জায়গা কি আমার, জায়গা আমার দাদুর, দাদুকে না ডেকে নিলে হবে? এই জন্য মুই কারো বাড়িতে সাপ ধরতে আসিনি। তুমি দাদুকে ডাকলে আবার একটা গন্ডগোল পাইকে যাইবে। ক টাকা বলছো তুমি? 20,000 টাকা বলছো। আমি দাদুকে ডেকে আসি, তো 5 মিনিট থামো। ঠিক আছে দাঁড়াও, 5 মিনিট থামো, আমি আসছি। ও দাদু, আমাদের বিল্ডিং এর লেগে সাপুড়ি পাওয়া গেছে তো? আরে সে সাপুড়ির বাড়ি কোথায় রে? দেখো দাদু, ওর বাড়ি হচ্ছে রতনপুর। ও বলছে 2 তরিকা সাপ ধরবো। 1 তরিকা বলছে 10,000 টাকা নেবো আর 2 গামছা নেবো, আর 1 তরিকা বলছে 20,000 টাকা নেবে আর 4টি গামছা নেবে, তাই বলছে। আরে লোকে দেখে একটা হাতে 4টি পা, তুই কি 5টা পা দেখেছিস নাকি রে? আরে কোন বেদির এসে সে 10,000 20,000 টাকা চাবে? চ দেখি, চ বেদির কাছে চ। দাদু এই দেখো এই সাপুড়ে। কই সাপুড়ি ভাই, আমার বিল্ডিং এ কটা সাপ আছে আপনি বলতে পারবেন? দেখেন সাপুড়িদের সাথে কথা কইতে গেলে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে পারে কিন্তু বিয়াদবি হবে, যেহেতু সাপুড়ে বইয়ে আছে আপনাদেরও বহা লাগবে। আচ্ছা বসছি, তাহলে আমার বিল্ডিং এ কটা সাপ আছে খুলি বলেন একটু। শোনেন, আপনি যেহেতু আপনার এই লাতির দাদু হইতেছেন, তো আপনার এই বিল্ডিং এর নথিপত্র খুব খারাপ দেখাইতেছে। এই মাটি শুকিয়ে যা আরো বুঝলাম যে ওইখানের মাটি শুকিয়ে দেখা গেল যে 7টা সাপ আছে, কিন্তু আদৌ তো 7টার সংখ্যা ভুল। জিনিসটি আপনার বিল্ডিং কিন্তু খুবই খাতরা, খুবই ডেঞ্জারাসের মধ্যে আছে। 7টা সাপ নাই, টোটালে গুণিয়ে দেখা গেল, মাটি হিসাব করে দেখা গেল যে আপনার বিল্ডিং এ 14টা সাপ আছে। এখন এই 14টা সাপের মধ্যে 5টা হচ্ছে রাসেল ভাইপার, আর বাকি কেউটে খরিশ, কালনাগিনী, কালনাগ ইত্যাদি সব মিলেমিশে আছে। কিন্তু এখন খুবই খাতরা, খুবই ডেঞ্জারাসের মধ্যে আছে। কি করবেন ভাবনা চিন্তা করিয়ে দেখেন। যেহেতু আমার 2 পন্থার হিসাব আপনার লাতি হয়তো আপনাকে আগেই বললে দিচ্ছে। এই যে সাপুড়ি ভাই, আপনি যে বলছেন 2 তরিকায় হিসাব হবে। প্রথম তরিকায় হচ্ছে 10,000 টাকা 2খানা গামছা, দ্বিতীয় তরিকায় আপনি বলছেন 20,000 টাকা 4টি গামছা। ইয়াতে কি ফায়দা হবে আমাদেরকে একটু খুলি বলুন। এইবার আইসেন মেন মুদ্দার কথায়। এই যে 2টো তরিকা আমি কইছি, একটা হচ্ছে 10,000 সাথে 2টে গামছা, আর একটা হচ্ছে 20,000 সাথে 4টে গামছা। এই যে 10,000 পিলে তরিকা, এই তরিকাটায় কি হবে, মুই বাড়ির আশেপাশে গাছগাছড়া দিব, চারিদিকে ধূপ জ্বালিয়ে বাড়িটার বান্ধন দিয়ে দিব। এখন যতদিন গাছগাছড়ার অ্যাকশন থাকবি ততদিন কিন্তু বাড়িতে সাপ আসা যা করবে না। যেমনই অ্যাকশন কাটতে যাইবে আর অমনি আবার সাপ ঢুকিয়ে পড়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি যদি ওই যে 20,000 পিলে যে তরিকা
ওই তরিকা যদি অ্যাপ্লাই করি আপনার এই বাড়িতে, সেটা হচ্ছে কি মুই কিন্তু মোনাজাত করিয়ে দিব এই বাড়িতে, আর এমন মোনাজাত করিয়ে দিব যেটা তার জিন্দগিতে আপনার বাড়িতে সাপ সীমানা পর্যন্ত দল্লাবে না। ঠিক আছে সাপুরি সাহেব, আপনি 20,000 টাকার ওইটাই করেন, আপনি মুনাজাত করতে শুরু করেন। ঠিক আছে, তাইলে আমার সঙ্গে মোনাজাতে হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, এই বাড়িতে যত ধরনের সাপ আছে, চাই ব্ল্যাক কোবরা হোক, চাই হোয়াইট কোবরা হোক, চাই রাসেল ভাইপার হোক, সমস্ত সাপকে তুমি এই বাড়ি থেকে বিতাড়িত করে দাও। আমিন। রব্বুল আলামিন, আজকে আমরা 3 জনে মিলে তোমার দরবারে হাত উঠিয়েছি। আমাদের 3 জনের মধ্যে তোমার যার হাতকে পছন্দ হবে তার হাতকে কবুল করে নিয়ে এই বাড়ি থেকে সমস্ত সাপকে তুমি তাড়িয়ে দাও। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা সাপুরি ভাই, দুয়াটা কি করলেন? কেন আনি প্রবলেম? তা প্রবলেম লাই, এই যে আপনি দুয়াটা করলেন, 3 জনের হাতের মধ্যে যে কোনো একটা হাতকে কবুল করবে, তাহলে তো আমি নামাজ বেশি পড়ি, আল্লাহ কবুল করলে আমার হাতটাই করবে। তাহলে হিসাব মতন আমার হাতের দ্বারাতে, আমার দুয়ার দ্বারাতে এখান থেকে সাপ পালাইছে, তাহলে আপনাকে আমি কিসের লিগে টাকা দিতে যাবো? এই জন্য আমি আপনাদের কাছে দোয়া করতে আসি না, জানেন তো? আমি সাপ ধরতে আসি না। দিস ইজ দ্য ননসেন্স ইউ আর দ্য বস। আবার ইংলিশে গাইল দেয়। তাই ইংলিশে গাল দিবেন, এতক্ষণ ধরে দোয়া করে আপনি বলছেন টাকা দিবেন না। আরে দোয়া তো সেটা আমিও করেছি। আর তো আমার দোয়া করার টাকা কে দিবে? না টাকা দেবো না, যাও। কিসের লিগে টাকা দিবেন যাও না? এখান থেকে, যাও। এই বিল্ডিং আরো 4টা সাপ আমি ঢুকিয়ে দেব। ঢুকুক যত পারবে ঢুকুক। ঢুকিয়ে দেবো। যাও ঢুকি দাও গা। ইংলিশ হারতে সেইরু।